দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, চারিদিকে খুঁটি পুজোয় ব্যস্ত হয়ে পড়েছেন ক্লাব কর্তৃপক্ষ। আজকে কর্নেল চৌমুহনী যুব সংস্থার খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল। এই খুঁটি পুজোয় ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে এলাকাবাসীর। আসুন শুনে নি পুজো উদ্যোক্তাদের বক্তব্য। প্যান্ডেলে আকর্ষণ মূলত একটা জিনিস স্বীকার করে নিতেই হয় যে আমরা স্থানীয় কারিগর দিয়ে করছি না, বাইরের লোক দিয়ে করাচ্ছি। এটা একটা প্রশ্ন প্রায়ই থেকে যায় যে স্থানীয় কেউ নেই। তো এইটা একটা ব্যাপার। নবদ্বীপ থেকে আসছেন কারিগর অসিত বিশ্বাস, ওইটা করবে, ভালো ছেলে, আগেও করেছে। এমনিতে একটা থিম বললে যা বোঝায়, অনেক কিছু নিয়ে একটা প্রকল্প হয় থিম। আমাদের এটা জাস্ট একটা জলযান হবে, নৌকা, তার মধ্যেই সমস্ত আয়োজন। তার সঙ্গে প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনের ভিত্তিতে আলোর বন্দোবস্ত হবে। আর প্রতিমাও আমাদের এবার খুব সাদামাটা প্রতিমা, হয়তোবা লোকের চোখে, কেননা আমাদের প্রতিমা কাপড়ের গয়নার এই সমস্ত ব্যাপারটা মাটির তৈরি। এই হচ্ছে মোটামুটিভাবে মণ্ডপ, প্রতিমা এবং আর প্রতি বছর যেটা হয়, আমাদের ক্লাবের একজন সম্মানিত সদস্য, বর্তমানেও উনি সেক্রেটারি অনেক আগে থেকেই, উনি প্রত্যেক নবমীতে প্রতি বছর সমস্ত এলাকার মানুষকে ভুরি ভোজন করান। এটা উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন। আর তাছাড়া আমাদের ক্লাবে পুজো উপলক্ষে আমরা চেষ্টা করব, 2 বছর আগেও একবার 80 বছরের ঊর্ধ্বে যারা, তাদেরকে আমরা বয়স্ক নাগরিক সম্বর্ধনা দিয়েছি। এবারও আমাদের এরকম একটা কল্পনা আছে, আমরা এরকম একটা চিন্তা করব। আর যদি সম্ভব হয়, বিফোর দ্যাট উই উইল বি রেডি টু অ্যারেঞ্জ ওয়ান ব্লাড ডোনেশন ক্যাম্প। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে গরিব ছেলেমেয়েরা, এইবারও দৈনিক সংবাদের একটি মেয়ের খবর পেয়ে আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি, এই মোহনপুরের দিকে কোথায় যেন বাড়ি, তাকে ইয়ে করার জন্য। তবে একটা কথা বলতে ভুলে গেছে, আলোক সম্পাদটা করবে কিন্তু স্থানীয়, আলোক সম্পাদের শিল্পী স্থানীয়। ওর নাম কি? বাজেট তো আমাদের খুব, সেই অর্থে আমাদের খুব বড় বাজেট নয়। আমরা এই ধরুন 14 লাখের মধ্যে শেষ করার চেষ্টা করব। মূল খরচটা মণ্ডপেই চলে যায়, মণ্ডপ এবং আলো, প্রতিমাতে অত্যন্ত কম। আমরা শুনে নিলাম পুজো উদ্যোক্তাদের বক্তব্য। দুর্গাপুজোর আয়োজন করার পাশাপাশি প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা দেওয়ার বিষয়েও পরিকল্পনা নিচ্ছেন তারা। পরবর্তী খবরের আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।